আপনাকে কোর্টে নিল, কোর্টে নেওয়ার পরে তারপর আপনার পরবর্তী সময়টা সম্পর্কে বলেন। কোর্টে নেওয়ার পরে আবার আমাদেরকে রিমান্ড চাওয়া হইলো, 5 দিনের রিমান্ড। তারপর কোর্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। তারপরে এইভাবে এরপর আবার দ্বিতীয়বার আবার রিমান্ড চাওয়া হইলো 5 দিনের, আবার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। মানে এভাবে 2 দফায় 4 দিনের রিমান্ড দেয়। রিমান্ড শেষ করে তারপরে আমাদেরকে জেলে প্রেরণ করে। আর এর আগে আমাদের ওই যে দ্বিতীয় দিন রিমান্ডে কি তাদের ওই একই চাওয়া ছিল? হ্যাঁ, রিমান্ড ওই একই, মানে আমাদের কোর্টে স্টেটমেন্ট কোর্টে যাতে আমরা জবানবন্দি দেই, 164 দ্বারা যাতে জবানবন্দি দেই আর কি, এটাই তাদের চাওয়া ছিল। কিন্তু আমরা মানে জবানবন্দি দেই না। জবানবন্দি না দেওয়ার কারণে আবার দ্বিতীয়বার রিমান্ড আনে আবার আমাদেরকে মারে, আবার শাসায়, বলে যদি না দেস তাহলে অবস্থা কিন্তু খারাপ করবো। আর আমরা যখন ওই যে ডিবিতে ছিলাম 2 দিন, মানে গুম অবস্থায়, তখন আবার আমাদেরকে একদিন ওই যে রাতের বেলা গাড়ি দিয়ে নিয়ে ঢাকা শহর ঘুরায়, বিভিন্ন আমাদের 6 জনকে গাড়ি দিয়ে ঘুরায়, হুমকি দামকি দেয়, বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়। আর আমার টর্চার করার সময় এক পর্যায়ে মানে আমার ফ্যামিলির সম্বন্ধে জানতে চায়। তখন মানে আমি বলি যে আমার আব্বা আম্মা নাই, আমার 2 ভাই আছে, এক ভাই বাড়িতে থাকে আর এক ভাই ইংল্যান্ডে থাকে। তো জিজ্ঞেস করলো ওই ভাইরা কী করে, বাড়ির ভাই ব্যবসা করে আর ওই ভাই লন্ডনে রেস্টুরেন্টে কাজ করে। বললো যে ওই ভাইয়ের নাম কি, তখন আমি অন্য একটা নাম বললাম, এমনি নোমান বললাম আর কি। তখন মানে ওই অফিসার বলে যে মিথ্যা কথা বলতেছিস তুই, তো মানে অলিউল্লাহ নোমান না, উনি তো সাংবাদিক। হ্যাঁ, তখন মানে আমি বুঝতে পারলাম যে ওনারা আমার সম্বন্ধে মানে সব কিছু, মানে ওনারা আগে থেকে ওনারা পিপিআর জানে। তারপরে আমার কোর্টে নিয়ে নির্যাতন শেষ হয় নাই। কোর্ট মানে জেলে যাওয়ার পরও মানে নির্যাতন শেষ হয় না। জেলে গেলাম, জেলে যাওয়ার পরে হঠাৎ করে নভেম্বরের 26 তারিখ আমার মানে বললো যে আপনার চালান। 25 তারিখ রাতে এসে বলে গেল। 26 তারিখ রেডি হয়ে গেলাম। পরে আমার চালান দেওয়া হইলো কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে যাওয়ার সময় আমি তো আমার কাপড় চোপড় নিয়ে গেলাম। আমার যে যত কাপড় চোপড় ছিল সব কাপড় চোপড় সিজ করে রেখে দেয় জেল গেটে। আমার পরনে যে কাপড়, এই কাপড় আর একটা মাত্র লুঙ্গি দিয়ে আমার ভিতরে ঢুকায়। একটা গেঞ্জি, একটা প্যান্ট আর একটা লুঙ্গি। আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমার 1.5 মাস 24 ঘন্টা লক আপ, মানে ফাঁসির কন্ডেম সেল যেগুলো, 1.5 মাস 24 ঘন্টা লক আপে রাখে। ওই লক আপে থাকা অবস্থায় আমি মানে নিজের মানে সবচেয়ে বড় পাগল মনে হয়েছে। আর মানে ওই অবস্থায় মানে ওই অবস্থা আসলে বাসায় বোঝানোর মতন না। 1.5 মাস মানে এক জায়গায় 13 ফিট বাই 7 ফিট হবে মেবি। কতটুকু হবে? 13 ফিট বাই 7 ফিট। মানে আমি আনুমানিক একটা চোখ দিয়ে আন্দাজ করছি আর কি, মানে এরকম হবে। মানে ওই রুমের ভিতরে কন্ডেম সেল তো আরো ছোট হওয়ার কথা। এটা কাশিমপুরটা একটু গুণগত মান বড় করা হয়েছে আন্তর্জাতিক পরে, বাট তবুও বলবো অনেকটা নিরাপদ। 1.5 মাস আমার ফ্যামিলির সাথেও কোনো যোগাযোগ করতে দেয় নাই, মানে কোনো সাক্ষাৎ দেয় নাই। তারপরে অন্য আসামি সবাই মানে সরকারি ফোনে কিন্তু জেল থেকে সপ্তাহে একবার কথা বলা যায়, মানে ওই সুযোগটা থেকে মানে টোটালি বঞ্চিত হয়েছি। মানে কোনো ফোনে যোগাযোগ নেই কিছু, মনে হয়েছে মানে নিজের খুব অসহায় মনে হইতো। আর মানে এক পর্যায়ে পাগলের মতন মনে হয়েছে, নিজের পাগলের মতন মনে হয়েছে। এই মানে পাগলাগারদে মানুষ কীভাবে থাকে এটা মানে নিজের দিয়ে উপলব্ধি করছে। আর আমার তখন মানে মেন্টালি অনেক মানে হয়েছে, এই কারণে মানে অনেক কিছু আমি মনে করতে পারি না। অনেক সময় দেখা যায় আপনার আমি চিনি কিন্তু আপনার নামটা আমার মনে হইতেছে না, একদম পরিচিত লোক, এরকম অবস্থা আমার এখন বর্তমান হয়েছে আর কি। আর আপনার ওই শীতের সময় ওই জায়গায় মানে শীতের সময় আমাদেরকে কোনো মানে কম্বল এবং শীতের কাপড় ঢুকতে দেয় নাই, কম্বলও দেয় নাই তারা। ওই যে তাদের যে জেলখানার যে একটা কম্বল আছে, ওই কম্বলগুলো খুবই বিশ্রী আর মানে খুবই নোংরা। ওই কম্বলগুলো গায়ে দেওয়ার সাথে সাথে চুলকানি হয়ে যায়। ওই কম্বলে আমাদেরকে গায়ে দিতে হয়েছে। আমি না শুধু, মানে আমাদের আমি সহ মানে বিএমপির যারা ছিল সবাই একই অবস্থা, মানে সবাই বিএমপির সবাই মানে এই কম্বল গায়ে দিতে হয়েছে। শীতের পোশাক নাই, এক কাপড়ে দেখা গেছে একজন 10 দিন 15 দিন 20 দিন এরকম থাকতেছে, কাপড় চোপড় ঢুকতে দেয় না, মানে খুব একদম নির্মম একটা অবস্থা।